গ্যাসের সংকটে এটা যে কতটা উপকারে আসছে মানে বলে বোঝাতে পারবো না। 15-20 দিন বাড়িতে গ্যাস ছিল না, আর উনানে রান্না করে করে যে কী অবস্থা হয়েছিল। হ্যাঁ, অনেকেই বলতো দিদিভাই তুমি তো উনানেই রান্না করো। হ্যাঁ, উনানেই রান্না করি, কিন্তু যখন বাচ্চার কোনো খাবার করব কিংবা কোনো রাতেরবেলা কাজে দেরি হয়ে গেলে এসে রান্না করব, তখন কিন্তু উনুনে রান্না করতে একদমই ইচ্ছে করে না। এমার্জেন্সির জন্য এই প্রোডাক্টটা অসাধারণ, আর সত্যি মানে এত সরলভাবে বোঝানো হয়েছে, এটা যে কোনো মানুষই ব্যবহার করতে পারবে, আর দারুণ চটপট কিন্তু রান্নাটা হয়ে যায়। তো এইটা নিয়েছি 2 দিন হলো। তোমরা কিন্তু কেউ আমার লিঙ্ক চেয়েও না, কারণ এটা আমার ফোন থেকে অর্ডার করিনি, এইটা আমার কর্তামশাইয়ের বর তার ফোন থেকে অর্ডার করে দিয়েছে, তাই এই ইন্ডাকশানের কোনো লিঙ্ক আমি দিতে পারবো না। তবে কিন্তু অনেক কার্যকরী, তোমরা চাইলে অনলাইন বা অফলাইন থেকে নিতেই পারো। সকালবেলা আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম দোকানে নিয়ে যাওয়ার জন্যে। তবে হ্যাঁ, কী বলো তো, এটার জন্য না আলাদা করে আবার ইলেকট্রিকের বোর্ড আমায় লাগাতে হবে, কারণ এই ছোট্ট যে আমরা নর্মাল বোর্ডটা ব্যবহার করি তাতে তো হবে না। তো কর্তামশাই আমার দোকান থেকে এটা এনে দিয়েছে, শুধু মিস্ত্রি আসার অপেক্ষা, তারপর লাগানো হবে। আমার কাজকর্ম দেখে তোমরা অনেকটা আমায় উৎসাহ দেওয়ার, অনেকেই বলো এইভাবেই যেন আমি এগিয়ে চলি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্যে। আর এই যে দেখেছো সকাল টাইমটা, এখন যেহেতু বাচ্চাদের সকাল স্কুল, তো এখন আমি ঠিক করে সময়ই পাই না যে একটু ভিডিও শ্যুট করবো বা শেয়ার করব, এডিট করব। তবে যাই হোক, এই করে করেই সময় চলে যায়, আর আমি ঠিক যতটা পাই ততটাই ভিডিও শ্যুট করি। তো দুপুর টাইমে না কর্তামশাই দুটো গরম গরম ডিম সেদ্ধ করে দিয়েছিল, সাথে দিয়েছিল কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে সস, লেবুর সস। খেতে না দারুণ লেগেছিল সত্যি কথা বলতে। আর পেছন দিকে লাগিয়ে দিয়েছিল যে ফুরফুরে হাওয়ার পাখা, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর গরম গরম ডিম সেদ্ধ, উফ কী দারুণ।